সবাইকে ধন্যবাদ। টপ লোড ওয়াশিং মেশিন, যতগুলি ফ্রন্ট লোড ওয়াশিং মেশিন, টপ লোড ওয়াশিং মেশিন আছে, সবগুলির মেকানিক্যাল মেকানিজম একই রয়েছে। প্রত্যেকটা অটোমেটিক ওয়াশিং মেশিনে গিয়ে আমি যেটা প্রথমে দেখি, প্রেশার সুইচ বা প্রেশার সেন্সর সেটা কেমন আছেন, সেটা ভালো আছে না খারাপ আছে। প্রথমে আমি পিসিবির যেই ডিসি ভোল্টেজ সেটা ঠিক আছে কিনা সেটা দেখি, ইনলেট ভাল্ব আর মোটর যেটা রয়েছে ড্রেন মোটর সেটা ঠিক আছে কিনা সেটা কিন্তু পরীক্ষা করা দরকার, সেটা আমি প্রথমেই করে নিই। বিশেষ করে স্যামসাং ওয়াশিং মেশিনের যেই সমস্যাগুলো হয় সেটা আমার ভালো করে জানা রয়েছে। ইনলেট ভাল্ব, প্রেশার সেন্সর, ড্রেন মোটর এগুলি সবচেয়ে বেশি খারাপ হয়ে থাকে। টপ স্যামসাং অটোমেটিক ওয়াশিং মেশিনের গিয়ার বক্সের রিভার্স ফরওয়ার্ড যেই পেনিয়াম রয়েছে সেগুলি বিশেষ করে খারাপ হয়ে থাকে। গিয়ার বক্সের ড্রেন মোটর ঠিকঠাক কাজ করছে কিনা সেটাও চেক করে নিচ্ছি। পিসিবি থেকে ড্রেন মোটরে আসা সাপ্লাই লাইনে আপনি যদি চেক করেন 2.5 ডিসি ভোল্ট পাবেন। যদি পেয়ে যান তাহলে ঠিক মানা যাবে, না পান তাহলে আমরা খারাপ মানছি। পিসিবি থেকে প্রেশার সেন্সরে আসা সাপ্লাই লাইন সেখানে চেক করলেও 2.5ই পাবেন। পিসিবি থেকে ইনলেট ভাল্বে আসা সাপ্লাই লাইনে চেক করলে সেখানে 2.5ই পাবেন। এটা স্যামসাং টপ লোডেড ওয়াশিং মেশিন, মূলত 13 বাটন দিয়ে এটা নিয়ন্ত্রিত হয়। ইনলেট ভাল্বে কোনো সমস্যা থাকলে ওয়াশিং মেশিন মসৃণভাবে কখনোই চলতে পারে না। ঠিক একইভাবে প্রেশার সেন্সরে কোনো সমস্যা থাকলে মসৃণভাবে এই টপ লোড অটোমেটিক ওয়াশিং মেশিন ভালো করে চলবে না। যতটা ভালো টেকনোলজি ততটাই এর গুরুত্বপূর্ণ। কন্ট্রোলিং সিস্টেম, মেন মোটর ড্রেন মোটর কোনোটারই কোনো সমস্যা থাকলে সেটা কিন্তু সমাধান করতে হবে, নাহলে চলবে না ওইভাবে যেরকমটা আপনি চান। যতই আপ টু ডেট টেকনোলজি আসছে তার গুরুত্বপূর্ণ ব্যবহার কিন্তু রয়েছে, সেটার ব্যবহারও জটিল থেকে জটিলতর হচ্ছে। আপনারা জানেন সেমি অটোমেটিক ওয়াশিং মেশিন 2 মোটর দিয়ে পরিচালিত হয়, আর টপ ফ্রন্ট লোডেড ওয়াশিং মেশিন যেগুলি রয়েছে সেগুলি একটা মোটর দিয়ে পরিচালিত হয়। সবাইকে ধন্যবাদ। টেকনোলজি জানতে আমাদের সাথে থাকুন।